আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চোপড়া থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের নন্দকিশোরগঞ্জ এলাকায়। এখানে প্রতি বছর অষ্টমী দুর্গাকে কেন্দ্র করে এক বিশাল মেলার সমাবেশ ঘটে। এবছর করোনা আবহের জন্য এখানে সেরকমভাবে কোনো মেলার বিশাল সমাবেশ না ঘটলেও এক ছোট্টখাট্টো মেলা আমরা দেখতে পাচ্ছি। এখানে অষ্টমী দুর্গাকে কেন্দ্র করেই এই মেলার সমাবেশ ঘটে। কাল অষ্টমী দুর্গার পূজা শুরু হয়েছে, আজ পূজার দ্বিতীয় দিন। আমরা বিস্তারিত এই পূজার সম্বন্ধে, মেলা সম্বন্ধে জেনে নেব আমাদের অষ্টমী দুর্গা পূজার কমিটির সদস্যদের কাছ থেকে। করোনা আবহে স্বাস্থ্যবিধিকে লাটে তুলে চলছে চোপড়া থানা এলাকার ভারত বাংলা সীমান্তের শতাব্দী প্রাচীন জহরা মেলা। চোপড়ার নন্দকিশোরগঞ্জে অষ্টমী দুর্গাকে কেন্দ্র করে এই মেলার সূচনা। প্রতি বছর দশমীর 8 দিনের মাথায় মায়ের পূজা হয়। এলাকার প্রভাবশালী ব্যক্তি জহরা পাল ও কুতুব পালের তত্ত্বাবধানে এই পূজা শুরু হয়। 2012 সালে তাদের শেষ উত্তরাধিকারীর মৃত্যুর পর এই পূজা ব্রাহ্মণদের দিয়ে শুরু হয়। এখানকার পূজার বিশেষ বৈশিষ্ট্য হলো সিংহবাহিনী দেবী দুর্গার সাথে 28 জন দেবদেবীর পূজা করা হয়। একদিনে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পুজো হতো। বিসর্জনের নিয়ম ছিল না, পরবর্তীতে তা পরিবর্তন হয়। মেলা উপলক্ষে মানুষের ঢল নামে, দোকানের পসরা সাজানো হয়। বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থী ও ব্যবসায়ীরা এই মেলায় আসতেন। বর্তমানে মেলার সময় কমিয়ে 3 দিন করা হয়। কমিটির সম্পাদক অজয় পাল বলেন, এখনকার পুজো 133তম বর্ষ। প্রশাসনের নিয়ম মেনে এবার অল্প কয়েকটি দোকান বসানো হয়েছে। বর্তমান বছরে এই করোনা আবহের কারণে সেভাবে মেলা না বসলেও প্রশাসনের অনুমতি নিয়ে মন্দির প্রাঙ্গণে কয়েকটি দোকান বসানো হয়েছে এবং করোনার বিধিনিষেধ মেনে শুধুমাত্র পুজোর আয়োজনটুকুই করা হয়েছে। আশা করা যায় পরিস্থিতি সুস্থ হয়ে উঠুক। আগামী বছর মায়ের আগমনে এই পূজা আর মেলা আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠুক। দীর্ঘদিন ধরে এই মেলার যাতায়াতের বেহাল সড়ক পাকা নির্মাণের পাশাপাশি মেলা প্রাঙ্গণে জলের ব্যবস্থা করার কারণে স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। আমরা এবার শুনে নিই পুজোয় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছ থেকে তাদের মনের অবস্থাটা কীরকম। বলছি, প্রতি বছর তো এই অষ্টমী দুর্গাকে কেন্দ্র করে এখানে এক বিশাল মেলার আয়োজন হয়। এবছর তো করোনা আবহে সেরকম কিছুই হয়নি, তো আপনার মনের অবস্থাটা কীরকম যদি একটু জানান। হ্যাঁ, দেখুন, আমরা এখানে প্রতি বছরই এই মেলাটা উপলক্ষে বহুত আমাদের খুবই ভাগ্যহীন এই মন্দিরটা আমাদের এখানে ঘোরা সম্পূর্ণ আমাদের আনন্দ উত্তেজনা খুবই ভালো হয়। কিন্তু এবছর আমাদের এই যে করোনা মহিষাসুরের যে একটা যুদ্ধ, এর জন্য আমাদেরই সম্পূর্ণ জিনিসটাই একটু ভেস্তে গেছে। কারোই মনের বৃত্তান্ত কোনো একটা ভালো নেই। এখন আমরা আসছি, মাকে বলছি যে তুমি দেখো কতদিনে আমাদের এখান থেকে এই দুর্দান্তটা আমাদের এখান থেকে মুক্ত করে দাও। আমরা ওইভাবেই এসেছি ঠিকই, মনের শান্তিটা পাচ্ছি না। এটা হলো অষ্টমী দুর্গাপূজা বলে আমাদের যে দুর্গাপূজা হয়, যেদিনকে নবমী হয়, সেই দিনটার ওই 8 দিন পরে ওদিনকে পুজোটা হয় আমাদের। এটা পূজা হয়। এটা চলছে 133 রানিং। এই বিশেষত্ব হলো আমাদের গ্রামের একজন ধনী ব্যক্তি ছিলেন, ওনার নাম জহরা পাল। ওনাকে স্বপ্ন দেখে দুর্গাপূজা করেন। দুর্গাপূজা পরে যে জহরা মেলাটা উনিও করেছেন। ওনার প্রতিষ্ঠা আজকে আমাদের মেলা চলছে, একমাত্র ওনার নামেই চলছে মেলাটা, জহরা পালের নামে। কত বছর ধরে চলছে বলুন? ওই তো 133তম হলো। একটা বিষয় যে প্রতি বছর এই মেলাতে আমরা দেখতে পাই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষও দেখতে পাই আমরা, এত ভিড় হয়, কিন্তু এবছর সেরকম কিছুই দেখতে পাই। দেখেন, যেহেতু এটা কোভিড-19 লকডাউন চলছে, কারণ সরকারি নির্দেশ নাই কোনো মেলার পারমিশন। আমরা 2-3 থানা গেলাম, বড়বাবুর সঙ্গে কথা বললাম, উনি শুধু একমাত্র পূজার পারমিশন দিয়েছে, আমার কোনো মেলার কোনো পারমিশন দেয় নাই। এটার জন্য আমরা চিন্তা করলাম, সংবাদের মাধ্যমে আমরা একটা প্রচার করেছি যে বাইরে থেকে আমাদের বিভিন্ন জেলা থেকে দোকানদারগুলো মেলা আসতো। আমরা একটা বার্তা দিয়েছি যেন অন্যথা দোকান ভাই না আসে, কারণ যেহেতু মেলা হবে না, আবার দূর থেকে আসবে। কেউ আসতো আপনার মালদা থেকে আসতো, বুনিয়াদপুর, রায়গঞ্জ, এদিকে আপনার কৃষ্ণনগর, কুচবিহার, জলপাইগুড়ি, এইসব জায়গা থেকে দোকানগুলো আসতো। বলছি যে তারপরেও দেখতে পাচ্ছি আমরা কিছু সংখ্যক কিন্তু দোকান বসেছে বলতে আমরা রিকোয়েস্ট করেছি আইজি সাহেবের কাছে। দেখেন, এটা একটা ঐতিহাসিক পুরনো মেলা, এটা দুঃখজনক। এই যে আজকে 2033 সালে এটা একটা ইতিহাস হয়ে গেল। এরকম তো জোড়া মেলা কোনো হয়নি, এটা প্রথম ইতিহাস।
আজকে এই সময় দেখতেন লোকজন এখানে মন্দিরের পাশে দাঁড়াতে পারতাম না, এরকম অবস্থা ছিল কিন্তু আজকে একদম পুরো ফাঁকা নাই কিছু। তো ওই কারণে আমরা 2-4টা দোকানের কথা আমরা হিসাবকে মানে বলেছি, রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি সেরকম তবু না করেছে। দেখেন স্যার, যদি 2-4টা দোকান না হয় তো মেলাটা কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা বাংলাদেশ থেকে, বাংলাদেশ, বিহার, নেপাল পর্যন্ত লোক আসছে আমাদের এখানে এই মেলায়। সাধুগুলো আছে, কী করে আসবে? সব সাধুগুলো বিহারে, ঝাড়খণ্ড, ওরা আসতে পারবেন তো এই লোকটার মধ্যে আসবে কী করে? যদিও মেলা অল্প কিছু সংখ্যক বসেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এগুলো কোনো মানুষেরই মুখে মাস্ক কাউকে দেখা যাচ্ছে না। আপনারা কি এ বিষয়ে কোনো প্রচার চালিয়ে? না, মাছছে দেখেন, আমরা মাইকিং তো বারবার করি, মাছ ছাড়া কেউ মন্দিরে প্রবেশ করবে না। কিছু কিছু মানুষ মাছ পরে দেখেন অনেকে লোক মাছ আছে। এখন দেখেন, মানুষ যদি নিজে সচেতন না হয়, এটা তো মাছটা হলো মাছ, প্রতিটা মানুষের কেনার দরকার আছে। কেন আমাদের কুমোরের মধ্যে সবাই আমার মাছ আছে, আমরা মাছ রাখি, মাছ করি। পুজো এবার 133তম, আমার এবার নিয়ে 25 বছর হচ্ছে। এখানে জহরপাল নামে একজন ছিল, উনি সেটার উদযাপন মানে আরম্ভ করেছেন, তখন থেকে এটা হয়ে আসে। তো এবার করোনার কারণে এখানে মেলা বা সেরকম কোনো কিছু নেই, কারণ এটা জিনিস সব দিকে লক্ষ্য রাখতে হবে বলে আমরা শুধু পুজোটাই এবার অংশগ্রহণ করছি। এখানে যেটা এই করোনার কারণে এখানকার যে মানসিক অবস্থা মানুষের, এটা বিশেষ একটা ভালো না। এটা একটা ঐতিহ্য, উত্তরবঙ্গের এখানে একটা বিশিষ্ট ঐতিহ্যপূর্ণ রয়েছে এই মেলায়। হ্যাঁ, প্রায় 50,000-এর উপরেও লোক এখানে সমাগত হয়। দূর দূরান্ত, দক্ষিণবঙ্গ, কৃষ্ণনগর, নদিয়া, নবদ্বীপ, ওদিক থেকেও দোকান আসে, এদিকে দিনহাটা থেকেও আসে। এবার করোনার কারণে সেই দোকান পাশার সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। না, যারা পাসপোর্ট মাধ্যমে আসে এখানে মানত অনেক কিছুই করে, মানত করে যায়। কেউ সোনার চেন, কেউ রূপোর চেন, যে যেটা মানত সে এটা এখানে দিয়ে যায়। এর কারণটা হচ্ছে যে দেখেন, এইখানে জহরপাল নামে একজন ব্যক্তি ছিলেন, উনি স্বপ্নে মাকে করেন। তো দুর্গাপূজার মধ্যে সেই পূজা চালু করতে না পেরে ঠিক পূর্ণিমার তিথিতে উনি সেই মায়ের কলস কোনো পূজার থেকে নিয়ে আসেন, সেইখান থেকে এই ঐতিহ্য এইভাবে হয়ে আসছে। কিন্তু পূজাটা ঠিক দুর্গাপূজার ন্যায় হয়, যেটা দশমী দুর্গাপূজা, সেই দুর্গাপূজার ন্যায় হয়। এখানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলে আছে। খুব সুন্দরভাবে নীতি নিষ্ঠার সহিত পুজোটা হয়। বলবো জোহরা মেলাটা মনে হয় 100 বছরের আগে, আমার জন্মে কোনো আমার পূর্ব দাদাগুলোও বলতে পারবে না এই মেলাটা লাগে। এটা মেলা থেকে আমাদের হিন্দু মুসলিম ভাইদের একটা সম্পত্তি, মানে যে আপন মিলন, এটা দিয়েই শুরু হয়। রাজবংশী ভাইরা বা আমরা মুসলিম ভাইরা সবাই মিলে শুনতাম কি একটা জোহরা মেলা লাগে। আমার বাপ দাদাও বলতে পারবে না কবে থেকে লাগে। আমি তো যেহেতু এখানকার ব্লকের নেতা হতে পারি, কিন্তু আমার বাড়ি ভৈসপিটা, আমরা গরুর গাড়ি করে এখানে আসতাম, খুব কষ্ট হইতো। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই মেলার রাস্তা এখন সুপারফাস্ট, যেটা হলো মাঝিয়ালি থেকে শুরু করে এখানে দাসপাড়া, বদিগজ, এদিকে নন্দকিশোর শুদ্ধ রোড রাস্তা করে দিয়েছে। আগে খুব কষ্ট হতো, এখন এই মেলার পরিস্থিতিতে মানুষ জেগে গেছে। মানুষ এই রাস্তাঘাট পেয়ে বা মেলার খুশিতে, এই মেলাটা আজকে বড় ধরনের মেলা লাগতো, আজকে করোনা ভাইরাসের মহামারীর জন্য আজকে মেলাটাকে অফ করা হয়েছে। তবু মানুষ মানছে না, কিছু কিছু মানুষ ডিস্ট্যান্স মেনটেনেন্স করে মেলাতে তবু বসছে। তো এই মায়ের কত শক্তি আমাদের পূজা কমিটির লোক আছে, সেই নিশ্চয়ই বলবে। আমাদের জহিন বাহিনীর ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্টও আছে, উনিও বলবে। আমি বলবো এই মেলা থেকে আমাদের নিজেদের মধ্যে একটা আপোষের মিলন হইতো। বছরে একবার আমরা ওদের ভাইদের বাড়িতে আসতাম, খেতাম, খেয়ে বাড়ি যেতাম। রাস্তাঘাট নিয়ে এখন কোনো সমস্যা নাই, জলেরও সমস্যা নাই, মন্দির মণ্ডপ ওখানে জায়গা সমস্যা নাই। এইবারে যে আমাদের দেশের লোক করোনা মহামারীতে কাটতেছে, তার জন্য এই মাকে এই যেন মেলা থেকে যেন ধুলাই করে করোনা ভাইরাসকে নিয়ে চলে যায়, তার জন্য আমি এটার জন্য চপড়াবাসী বা আমাদের এলাকার এটা নামকরা মেলাকে সবাইকে স্বাগতম জানাবো, খুশি দিব কি এবার মেলাটা না হলেও আমরা বাড়ি থেকেও তো মান্যতাটা করতে পারি। আপনারা শুনে নিলেন অষ্টমী দুর্গাপূজার সম্বন্ধে বিস্তারিত এখানকার পুজো কমিটির সদস্যদের কাছ থেকে, এবং এখানে যিনি পূজা করেন পুরোহিত তার কাছ থেকে, এবং মেলায় আসা দর্শনার্থীদের কাছ থেকেও বিস্তারিত সম্বন্ধে আপনাদেরকে জানানো হলো। এভাবেই আমাদের সাথে থাকুন, লাইভ নিউজের সাথে থাকুন। ক্যামেরায় নির্মলের সাথে আমি মৌসুমী, লাইভ নিউজ।